Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। তো চলো তোমাদের সঙ্গে আজকে দুটো রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, বাট তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নেই। সেটা হচ্ছে যে তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। তো চলো আজকে শেয়ার করছি শৈলীর এক্সপিরিয়েন্স। তো শৈলী আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবে শেয়ার করছি। তো শৈলী বলছে এটা আমার স্কুল লাইফের একটা এক্সপিরিয়েন্স, খুব একটা স্কেয়ারি ঘটনা নয়, বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কোনো যুক্তি আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তার মধ্যে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে। সেটা হচ্ছে 2010-এ আমি তখন সেকেন্ডারি এক্সাম দিয়েছি। এবার রেজাল্ট বেরোনোর আগে বেশ কিছু দিনের গ্যাপ ছিল। তাতে আমার একটা বাড়ির কাছেই একটা কম্পিউটার কোচিং সেন্টার ছিল, ওখানে টিউশন নিচ্ছিলাম আমি। তো ক্লাস থেকে বাড়িটা না তখন আমি একাই সাইকেলে যাতায়াত করতাম। তো ডেইলি সেই ফেরা আসার যে যাওয়ার রাস্তাটা একই, রাইট? তো যাই হোক, তো একদিন সন্ধেবেলায় সেই সেম গলি দিয়ে সাইকেল নিয়ে ফিরছি। হঠাৎ ফিল হলো যেন সাইকেলে ব্যাক সিটে সাডেনলি কেউ একটা এসে বসেছে। খুব ভারী হয়ে উঠলো আমার সাইকেলটা, টানতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। আমি তখন ডাবল ক্যারিটা না ঠিক ভালো করতে পারতাম না, ব্যালেন্স করতে বেশ প্রবলেম হতো আমার। তো সেরকমই আমার প্রবলেম হওয়া শুরু করলো, যেন আমি কাউকে নিয়ে সাইকেল চালাচ্ছি। পেছনে ঘুরে দেখলাম বাট নেই কেউ, কিন্তু খুবই ভারী হয়ে গেছিলো সাইকেলটা আমার, যেন অনেক কষ্ট করে অনেক ভারী কিছু বয়ে নিয়ে যাচ্ছি আমি। 2 মিনিট পর 2 মিনিট এরকম হবে, তখন যেই আমি ওই গলিটা ক্রস করলাম, আমার সেদিন হয় না 2 মিনিটের অ্যাকচুয়ালি গলিটা ছিল, কিন্তু আমার এতটাই কষ্ট হয়েছিল সেদিন সাইকেলটা চালাতে, আমার প্রায় 4-5 মিনিট মনে হয় সেই গলিটা ক্রস করতে লেগে গেছিলো সেদিন। তো যাই হোক, ভারী হওয়ার জন্য টানতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু গলিটা না বেশ ঠান্ডাও ছিল। বাট মোড়টাতে ঘুরতেই সব ভ্যানিশড, ওয়েদার চেঞ্জ, ঠিক যেমন গলিতে ঢোকার আগে ওয়েদারটা ছিল সেই রকম হয়ে গেল। আর সাইকেলের ভারটাও নর্মাল, যেমন একা চালালে থাকে ঠিক সেই রকম, কোনো এক্সট্রা ওয়েট বা কিছুই নেই, এক নিমেষেই সব নর্মাল। বাট পরে আর কখনো এরকম কিছু হয়নি। কি হয়েছিল, কেন হয়েছিল ঠিক জানি না, বাট এই এক্সপিরিয়েন্সটা আমি কোনো দিনও ভুলবো না। আমার এইসব ব্যাপারে খুব একটা গায়ে কাটা দেওয়া বা এইসব হয় না, এখনও হচ্ছে না, বাট এক্সপিরিয়েন্সটা মনে পড়লো আজকে, তাই ভাবলাম যদি কোনো লজিক দিয়ে নিজেকে বুঝে উঠতে পারতাম ভালো হতো, বাট কোনো লজিকই আমি পাইনি। যাই হোক, এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হলো। আমার এক্সপিরিয়েন্সটা পড়ার পর না মনে হয়েছিল শৈলী যে আমারও না এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল ছোটোবেলায় স্কুল টাইমে। স্কুল থেকে যখন ফিরতাম ওই টাইমে আমার প্রচুর মনে হতো এটা। বাট তোমার যেহেতু জাস্ট একদিনই হয়ে শেষ হয়ে গেছে এরকম, আমার ডেলি এটা হতো। আমি জানি না ব্যাপারটা কি, বাট হতো এটা আমার সঙ্গে। তো যাই হোক, আরেকটা ঘটনা লিখেছে। তো এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তো যাই হোক, অন্য দিনের তুলনায় উইকেন্ডে আমি বেশ ডিপই ঘুমোই, স্পেশালি ফ্রাইডে। আর বাড়িতে রঙের কাজ হচ্ছে বলে লাস্ট 1 সপ্তাহ ধরে ওই অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটও খাচ্ছিলাম। ন্যাচারালি বুঝতেই পারছো আরও বেশি ডিপ ঘুম হচ্ছে আমার, স্বপ্ন দেখলেও সেটা মনে থাকছে না। তো কাল এরকমই ঘুমোচ্ছি, যথেষ্ট ডিপ। তো আমি না ঘুমের মধ্যে পুরো ফিল করেছি যে আমার বা পায়ের যে 2 নম্বর আঙুলটা, ওটাতে যেন কেউ একটা খুব জোরে নখ দিয়ে চেপেছে, লাইক চিমটে কাটা আর খিমচে দেওয়া ওরকম টাইপের। অ্যান্ড জিনিসটা এতটাই পেনফুল যে আমি অত ঘুমের মধ্য থেকেও বাবা গো বলে চিৎকার করে উঠেছি এক ছটকায়। যাই হোক, যেন ভেতর থেকে কেউ একটা ধাক্কা মেরে আমাকে তুলে দিয়েছে। চট করে মোবাইলটা বালিশের তলা থেকে বের করে দেখি 3:17 মতন বাজে, লক স্ক্রিনে শো করলো। তারপরে মোবাইলটা যে টর্চটা জ্বালিয়ে আমি সবার আগে পাটা দেখলাম হালকা দাগ ছিল আশেপাশে, আর দরজার দিকে খাটের নিচে সব দেখলাম নেমে। বাথরুম থেকে ঘুরে এসে শুতে গিয়ে আবার চেক করে ফোনটা যখন টাইমটা দেখলাম, তখন দেখি 2:27 বাজে। এটা কি করে সম্ভব? কেউ কি এটা ব্যাখ্যা কোনো দিতে পারবে?
যাই হোক, আমার পাশে আমার হাজব্যান্ড এবং ছেলেও ঘুমিয়েছিল, তারা কিন্তু এসব কিছুই টের পায়নি এবং মানে এমনকি ঘুম থেকেও তারা ওঠেনি। আজ দুপুরে বরকে বললাম, ও বলল আমি তো কিছু শুনিনি, স্পেশালি যে দাগটা আঙ্গুলে ছিল সেটা এখন আর নেই, এটা জাস্ট কালকে হয়েছে, তাই লিখে ফেললাম, একদম সত্য ঘটনা। এখানেই এক্সপিরিয়েন্সটা শেষ হয়। তোমাদের এই দুখানে এক্সপিরিয়েন্স কীরকম লাগলো জানিও, জানি খুব শর্ট এক্সপিরিয়েন্স, বাট কীরকম লাগলো জানিও। ভাবছি আরেকটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলেই ফেলি। আমি সেরকম ভূত প্রেতে মাথা ঘামাই না, যদি কখনো কিছু দেখি বা মনে হয় আমার ভুল বলেই আমি এড়িয়ে দিই, কারণ সায়েন্টিফিক্যালি এরকম ভ্রম হতেই পারে। সেরকম 2 দিন আগে আমি রোজকার মতন চুল ছেড়ে গভীর ঘুমিয়ে আছি। আচ্ছা, এটা কিন্তু অন্য আরেকজনের এক্সপিরিয়েন্স, ওকে? তো আর সে তার নামটা বলেছে আমাকে শেয়ার করতে না, তো আমি শেয়ার করতে পারছি না। যাই হোক, আর আমি পাশে মা, বাবা আর আমার কুকুর বাচ্চাটা খাটের তলাতেই থাকে। তো যাই হোক, তাই বিড়াল আসার সম্ভাবনা খুব একটা নেই। আর আমার কুকুরটা বেশ শিকারী, কিন্তু মাঝে সাঝে কেমন ক্যাবলা নাড়ুগোপালও হয়ে যায়, সেটা বুঝতে পারি না। যাই হোক, মাঝরাতে আমার চুল কিছুতেই মানে আটকে জোরে একটা না মানে কিছুতে একটা জায়গাতেই মানে বেশ জোরে আটকে গেছিলো এবং একটা টান লাগলো আমার। আমি মাথা উঁচু করে ঘাড় ঘুরিয়ে যখন হয় না ঘুমের চোখে দেখার চেষ্টা করলাম যে কিসে এমন হলো, দেখলাম আমার মাথা ঘোরানো দেখে একটা বিড়াল আমাকে দেখে ওই ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে, কিন্তু কেউ তো কিছু করছি না। ও ওইভাবেই আস্তে আস্তে আমার চোখের সামনে আসলো এবং আস্তে আস্তে উবে গেল আবছা হয়ে। আমি ওই যে বললাম না সবই ভ্রম ভাবি আমি, তো আমার কুকুরের চিন্তাটাই আগে হলো। আমি সিম্পলি না মাথাটা নিচু করে খাটের তলায় উকি মেরে দেখলাম ওকে কামড়ে টামড়ে দিল কিনা, কিন্তু ও তো বেশ আরামে ঘুমোচ্ছিল। এটা স্বাভাবিক তো নয়, অস্বাভাবিক। ঘরে বিড়াল ঢুকলোই বা কী করে, আর ও টেরও পেল না। যাই হোক, আমার অন্য কিছু আর ভাবিনি আমি, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম অন্য কিছুতে হয়তো আটকে ফাটকে গেছে, যাই হোক আমি ঘুমিয়ে পড়েছি। এরপর আমি কখনো এইসব ডিসকাস করিনি বাড়িতে, কারণ আমি একটু মানে হয় না ইন্ট্রোভার্ট টাইপের, আর এইসব বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, তাই জন্য আমি কাউকে আর কিছু বলিনি। এখানে আমার এক্সপিরিয়েন্সটা শেষ হলো। খুবই ছোট এক্সপিরিয়েন্স জানি, তো আজকে 3খানা ছোট এক্সপিরিয়েন্স তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। যেরকমভাবে তোমরা আমাকে এখানে শুনছো, তোমরা যদি আমাকে দেখতে চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে আমার ব্লগস থাকে। আশা করি ওই চ্যানেলটিও তোমাদের ভালো লাগবে। সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে, মানে পরপর সব এক্সপিরিয়েন্সেসগুলো। তো চলো আজকের জন্য চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর লিসনিং। টাটা।